সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের ব্যর্থতা নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান। বিস্ফোরণের ঘটনা দুঃখজনক উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। আজ সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে নাহিদের করা মন্তব্যকে দুঃখজনক উল্লেখ করে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, এটি তার নিজস্ব রাজনৈতিক বক্তব্য, তবে এ বিষয়ে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুঃখজনক, আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সরকারের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, সরকার দেশ ও জনস্বার্থে কাজ করছে। করিডোর সহ যে কোনো বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে সরকার। বিগত সরকারের সমালোচনা করে বলেন, তাদের পররাষ্ট্রনীতি ছিল ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘায়িত করা। এটা প্রস্তাব এসছে, যাচাই বাছাই হবে এবং সেটার অর্থনৈতিক ভায়াবিলিটি আছে কিনা, সেটা আমাদের জন্য কতটা বেনিফিশিয়াল, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি রিপিট করছি কথাটা, আগের একটা সম্মেলনে ব্রিফিংও বলেছিলাম, সেটা হচ্ছে যে মাফিয়া সরকার, ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের সমস্যা ছিল তাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো তাদের ব্যক্তি স্বার্থে, যে আমি ক্ষমতায় থাকি, এই ক্ষমতায় থাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। সম্প্রতি তুরাগ নদীতে ছাত্রলীগের মরদেহ উদ্ধারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এই ঘটনা কষ্টদায়ক মন্তব্য করে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের আদালতের আদেশের অপেক্ষা করার আহ্বান জানান। ক্লিয়ারলি দেখা গেছে আসলে তারা পালাতে গিয়েছিলেন এবং সে ধরনের পরিস্থিতিতেই এটা হয়েছে। এগেইন আমরা দুঃখজনক মনে করি, আওয়ামী লীগ যারা এখনো যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যিই দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান, তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে। আমাদের ভারতে বসে সম্প্রতি আওয়ামী লীগ নেতাদের বক্তব্য উস্কানিমূলক মন্তব্য করে ডাক্তার জাহিদ বলেন, এই বিষয়ে প্রতিবেশী দেশটির সাথে আলোচনা করা হবে। মানে রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা, এটা আগেও আমাদের সরকার থেকে কথা বলা হয়েছে, এটা বলা হবে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।